হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম তেজগাঁও আড়ংয়ে। এখানে টেরাকোটা টেলসের এই পোর্শনটাতে সেহরি নাইটের আয়োজন চলছিল। এখানে ঢুকে দেখলাম ওরা লাইটিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। নর্মাল টাইমেও এই পোর্শনে আসলে আমার মন ভালো হয়ে যায় যখন আমি দেখি সাদা কাঠগোলাপগুলো গাছে ধরে আছে। এই কাঠগোলাপের গাছগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, আর এখন তো লাইটিং করে সুন্দর করে সাজিয়েছে ওরা, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে আসলে আপনারা ডিফারেন্ট ফুড ট্রাই করতে পারেন, লাইক ডো ডাইরিজ, টেরাকোটা টেলস তো আছেই, ইভেন বাইরের পোর্শনেও ফুচকা, চটপটি এবং কাবাব সেল করছিল। এখান থেকে আপনারা ডিফারেন্ট ফুড ট্রাই করতে পারেন। এছাড়াও ছোট ছোট কিছু স্টল ছিল, যেমন এই বাথিং বাড়ির স্টল থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বার নিজে কাট করে ওয়েট করে পারচেস করতে পারেন। এছাড়া এখানে কাস্টমাইজড করে ব্রেসলেট সেল করছিল, সেটাও আপনারা পছন্দ মতো নিজেদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। এখানে কিছু ড্রেস অ্যান্ড শুজ ছিল, আর এই হোয়াইট শুজ অ্যান্ড ব্যাগসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িং বা পেন্টিং করে নিয়ে নিতে পারেন। এরপরে ভিতরে চলে এসেছি আড়ংয়ের। এখান থেকে আমি আমার বেবির জন্য কিছু ড্রেস নিয়ে নিয়েছি। আমি আমার বেবির জন্য ডিফারেন্ট জায়গা থেকে ড্রেস পারচেস করি, বাট যখন একটু কটন ড্রেসগুলো নিতে হয় আমি আড়ংকেই প্রেফার করি, কারণ আড়ংয়ে হচ্ছে কটনের ড্রেসগুলোর কালেকশন একটু বেশি থাকে, আর বেবিরা আসলে কটন টাইপের ড্রেসেই হচ্ছে একটু বেশি কমফোর্টেবল থাকে। আদারওয়াইজ আমি সব জায়গায় ঘুরে ঘুরে পারচেস করি, লাইক আর্টিসান বা ডিফারেন্ট টাইপের বেবি শপ। এরপরে আমি আলোকিতে চলে এসেছি। এখানে সামনেই ডিফারেন্ট কিছু স্ট্রিট ফুড ছিল, এগুলো ট্রাই করলাম। ভিতরের পোর্শনেও আপনারা অনেক ধরনের ফুড পাবেন, অনেক স্টল আছে, আপনি যেই ধরনের ফুড পছন্দ করেন এখান থেকে ট্রাই করতে পারেন। লাইক এখানে সুশি ছিল, চা মুড়ি ছিল, এখানে ডিফারেন্ট পেস্ট্রি অ্যান্ড কেক ছিল, তারপর ছোট ছোট সিঙ্গারা ট্রাই করতে পারেন চা অ্যাঞ্জেল থেকে, আর অনেক ধরনের শর্মা ছিল। সব কিছু এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ট্রাই করতে পারবেন। পাশাপাশি এই যে ভিতরের পোর্শনে হচ্ছে অনেক ধরনের ড্রেসেস অ্যান্ড শুজের স্টল ছিল, এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। বাট একটাই প্রবলেম, প্রচুর পরিমাণে ক্রাউড। আসলে রাত এই 1টা, 2টা, 3টার দিকেও হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে, আর বেশি রাত হয়ে গেলে মানুষ আরও বেশি ঢুকতে থাকে, কারণ সবাই ভাবে যে একবারে কেনাকাটা করে সাহরি করে দেন বাসায় যাবে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে এটা দিনের বা সন্ধ্যার দিকের কোনো ব্যস্ততম রাস্তা, বাট এখন আসলে অনেক রাত, এরপরও মানুষজন ঢুকছে।